তোমাদের হাতে যদি আছে 3 মিনিট সময় আছে, তাহলে মুখে রুচি কিছুই ভালো লাগছে না, অনেক দিন ধরে কিছু খেতে ইচ্ছে করছে না, ঠিক তখন এই রেসিপিটা ট্রাই করতে পারো। শুধু একদিনের জন্য বলছি তা না, তুমি চাইলে অন্য দিনও করতে পারো, একদম তোমার মন ভালো হয়ে যাবে। এই পাতাটা চেনো? বলো তো কে কে খেয়েছো, আর কে কে এর গন্ধেই বাড়ি ছেড়ে পালিয়ে যাও। তবে একটা কথা বলি বাপু, শোনো, পালানোর আগে একবার খেয়ে যেও, না হলে কিন্তু আফসোস থেকে যাবে। স্বাদ এমন একটা জিনিস যা কথা কম বলে মনে দাগ কেটে যায়। পাতাগুলো মোটা মোটা শিরগুলো আমি মাঝখান থেকে ছিঁড়ে নিলাম, মোটা অংশটাকে কেটে ছিঁড়ে বাদ দিয়ে দিলাম। তারপরে পাতাগুলোকে জড়িয়ে যতটা পারবে সরু সরু করে কেটে নাও। আমি বাবা এইটুকুই পারি, এর বেশি পারি না। এরপরেই আমার ঠাকুমার কথা মনে পড়ে যায়। আমার ঠাকুমা ভীষণ ভালো সরু সরু করে সব কিছু কাটতে পারতো। আমি তার নাতনি, এইটুকুই আমার জন্য যথেষ্ট। এবার পাতাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, লবণ, হলুদ, একটু কালো জিরে, শুকনো লঙ্কা, ধনে জিরে পাউডার। আর এই যে মশলাটা বাবা আমি ফেলি না, ম্যাগি ওয়াই যাই আসুক না, কারণ আমার বাড়িতে এটা আমি খুব যত্ন করে রেখে দিই। অল্প দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো আর কুচি করে রাখা পেঁয়াজ। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। প্রথমে কিন্তু জল দিতে যেও না, তাহলে কিন্তু জলের কম বেশি হয়ে যাবে। এইভাবে ভালো করে মেখে নাও। তারপর যতটা দরকার হাতে ছিটা দিয়ে দিয়ে অল্প অল্প করে মেখে নাও। একটু শক্ত শক্ত থাকলে আবার একটু জল দাও, আর একটু জল লাগবে, দেখেছো? হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম, তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভাজবো। বড়াগুলোকে না যতটা পারবে একটু চ্যাপটা চ্যাপটা করলে একটু এলোমেলো করে ভাজবে, তাহলে দেখবে ধারগুলো বেশ কড়কড়া হয়ে যায়। সবগুলো বড়া দেওয়া হয়ে গেলো, এবার আমি ভাজবো। তবে একটা কথা বলি, শত চেষ্টা করলে কিন্তু তুমি বড়ার রঙটাকে সবুজ রাখতে পারবে না। ভাজার পরে এই রঙটা একটু চেঞ্জ হয়ে গিয়ে এরকম কালো কালো হয়ে যায়। ভাজা হয়ে গেল, এবার আমি এটাকে তুলে রেখে দিলাম। এখানে শেষ না, পাতাগুলো রেখেছি না, চলো সেগুলো ভেজে নিই। আবারও কড়াইয়ে একটু কালো জিরা ফোড়ন দিলাম, আর পাতাগুলো যে ছিঁড়ে রেখেছিলাম অর্ধেক করে, সেই পাতাগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভাজবো অল্প লবণ আর হলুদ দিয়ে। শুধু এটার একটা টেকনিক, এই খুন্তির আগা দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। আমরা যে নিম পাতা খাই না, ঠিক সেইভাবে এটাকে একদম ভাজতে হবে, যেন ভাজতে ভাজতে এটা একদম মচমচে হয়ে যায়। তারপর যখন দেখবে একদম গাঢ় কালচে কালার হয়ে যাবে, ঠিক নিম পাতা ভাজার মতন, তখনই এটা ভাজা হয়ে যাবে। এবার আমি এটাকে তুলে নেব। তাহলে রেডি হয়ে গেল আমার গন্ধবাদাল পাতার বড়া আর পাতা ভাজা। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। সবশেষে দুটো লঙ্কা ভেজে তুলে নিব, যেটা পাতার সঙ্গে আর বড়ার সঙ্গে মেখে খেয়ে নিও। এই যে লঙ্কাটা দিলাম, মেখে খেয়েও খুবই ভালো লাগে। আজকে আমার পেটে ছিল গন্ধবাদাল পাতার বড়া আর পাতা ভাজা, আর ছিল করলা ভাজা, কাসুন্দি দিয়ে খাওয়ার জন্য ছিল বটবটি ভাজা, মসুর ডাল, আর ছিল সবজি, একটু মুখ মিষ্টি। এই ছিল জমজমাট খাওয়া। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একদিন বানিও, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা নতুন হয়ে থাকো। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।